এবার আমরা 34 নম্বর অঙ্কটা করি। এটাও সর্বপ্রথম জেড এর কাজ। তাহলে জেড এর জন্য লিমিট এটা, বাকি দুইটা লিমিট লিখি। a0 a মাইনাস এক্স 0। তো এখানে জেড এর সাপেক্ষে কাজ, জেড কিন্তু এখানে নাই। তো আমরা জানি কি, যার সাপেক্ষে কাজ করতে হয় সেটা না থাকলে সেটা একটা গুণ করে দিতে হয়। তাহলে এখানে শুধু এক্স স্কয়ার রয়েছে, জেড যেহেতু নাই এখানে একটা জেড গুণ হয়ে যাবে। আর এই লিমিটটা যেহেতু জেড এর, তো আমি শুধু জেড এর ওখানে থার্ড ব্র্যাকেট দিই। তাহলে জেড এর লোয়ার লিমিট 0 আর আপার লিমিট হচ্ছে a মাইনাস এক্স মাইনাস ওয়াই, বাইরে থাকবে dy dx। তাহলে জেড এর পজিশনে উপরে আগে লিখবো কত, a মাইনাস এক্স মাইনাস ওয়াই, পরবর্তীতে বিয়োগ দিয়ে জেড এর জায়গায় কত লিখবো, 0। তাহলে a0 a মাইনাস এক্স 0, বাইরে আছে এক্স স্কয়ার। তাহলে এই যে এটা কিন্তু জেড এর মান, তো এখানে শুধু জেড আছে, জেড এর মান কত লিখবো, a মাইনাস এক্স মাইনাস ওয়াই। প্রথমে উপরেরটা লিখতে হয়, এবার বিয়োগ চিহ্ন দিয়ে নিচেরটা, তো নিচেরটা তো 0, এই যে বিয়োগ দিয়ে 0 দিলে, 0 বিয়োগ করলে কোনো কিছু মান পরিবর্তন হবে না, সুতরাং এই পর্যন্তই থাক, আমি এটাই লিখে দিই। বাইরে থাকবে কত, dy dx। এবার y এর সাপেক্ষে কাজ, তো y এর সাপেক্ষে কাজটা আমি একবারই করে দিই, a0। আমি এখন এইটার সাথে এটা গুণ করে দিতে পারি, বাট ওটা না করে এমনিও একবারে করে দিতে পারি। কারণ কিভাবে করব, এটা এক্স স্কয়ার কিন্তু গুণ আকারে, তো এটা কিন্তু ধ্রুবক, তো ধ্রুবকটা বসায় রাখবো, শুধু কাজ করব কোনটার, এটার। তো ভিতরের কাজ কিন্তু কিভাবে করব, আচ্ছা এটা লিমিটটা এটা বসিয়ে দেবো, এই জন্য এটা লিখবো না, এই এক্স স্কয়ার ধ্রুবক আমি লিখে রাখলাম। তাহলে ভিতরে কাজ করবো, খেয়াল করি, এ এক দুটো অংশ ছিল, ওয়াই এর সাপেক্ষে কাজ করবি, এ একটা অংশ একটা অংশ, যে অংশটা গুণ আকারে থাকে, এই যে ওয়াই এর মান আমি তো ওয়াই এর সাপেক্ষে করবো, ওয়াই তো এখানে, ওয়াই এর সাথে এই এক্স স্কয়ার কিন্তু গুণ আকারে, এই জন্য এক্স স্কয়ারটা আমি কিন্তু বসিয়ে রাখলাম। কিন্তু ওয়াই এর সাথে এই এ এবং এই এক্স, এইটা কিন্তু গুণ আকারে না, এটা কিন্তু সবগুলো যোগ বিয়োগ আকারে। তো গুণ আকারে এবং ভাগ আকারে থাকলে এটা বসিয়ে রাখা যায়, কিন্তু যোগ বিয়োগ আকারে থাকলে এটা ওয়াই এর কাজও করতে হবে, এটার কাজও করতে হবে, এটার কাজও করতে হবে, সবগুলোরই কাজ হবে। তো সর্বপ্রথম কোনটার কাজ হবে, এ এর কাজ। তো এখানে আমি ওয়াই এর সাপেক্ষে করছি, এর ভিতরে কিন্তু ওয়াই নাই, যখন থাকে না তখন কি করতে হয়, একটা যার সাপেক্ষে করতে হয় সেটা গুণ করতে হয়। যেমন এই যে আমরা মাত্রই করলাম, জেড এর সাপেক্ষে করলাম, এখানে জেড ছিল না বলে একটা জেড গুণ করে দিয়েছিলাম। তো এখন ওয়াই এর সাপেক্ষে করবো, এই জন্য এই এর সাথে একটা কি গুণ হবে, ওয়াই। সেম একই ভাবে এখানে আছে কত, এক্স, এখানে কিন্তু ওয়াই নাই, তাহলে এই এক্স এর সাথেও একটা ওয়াই গুণ করতে হবে, মাইনাস এখানে কিন্তু ওয়াই আছে, তো ওয়াই থাকলে ওর নিয়ম কি, পাওয়ার এক যোগ হবে এবং সেই পাওয়ারটা ভাগ হবে। তাহলে ওয়াই এর পাওয়ার এক যোগ হলে কিছু নেই, মানে পাওয়ার এক আছে, তাহলে আরো এক যোগ হয়ে গেলে 2 ভাগ 2, এই যে পাওয়ারটা আবার ভাগ হবে। লিমিট বসাতে হবে, এই জন্য থার্ড ব্র্যাকেট দিব। তাহলে থার্ড ব্র্যাকেট, এটা এবার কার সাপেক্ষে হলাম, ওয়াই এর সাপেক্ষে, তাহলে এই লিমিটটা কিন্তু ওয়াই এর। তাহলে ওয়াই এর লোয়ার লিমিট 0 এবং আপার লিমিট কত থাকছে, a মাইনাস এক্স, বাইরে এখনো বাকি আছে কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। এবার ভিতরে যেখানে যেখানে ওয়াই আছে, ওয়াই এর জায়গায় আমি কত বসাবো, a মাইনাস এক্স, পরবর্তীতে ওয়াই এর জায়গায় 0 বসাবো, তো 0 বসালে সবই 0। তাহলে a0, বাইরে ছিল এক্স স্কয়ার থাক, ভিতরে প্রথম ছিল এ ওয়াই, তো ওয়াই এর জায়গায় কত বসাবো আমি, a মাইনাস এক্স, তাহলে a ইন্টু a মাইনাস এক্স। এরপরে মাইনাস ছিল এক্স ওয়াই, তো এক্স থাকবে, ওয়াই এর মান প্রথমে কত ছিল, a মাইনাস এক্স, সর্বশেষ আছে কত, ওয়াই স্কয়ার। তাহলে ওয়াই এর পজিশনে বসবে কত, a মাইনাস এক্স এর স্কয়ার। এবার ওয়াই স্কয়ারের নিচে ভাগ 2 ছিল, সেই 2টা বসালাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এর পরবর্তীতে কাজ করা যায় কি, আপার লিমিট বসালাম কিন্তু আমি শুধু এটা। এর পরবর্তীতে বিয়োগ চিহ্ন দিয়ে ওয়াই এর পজিশনে, এখানে 3 জায়গায় আছে ওয়াই আছে, 3 জায়গায় 0 বসাতে হবে। তাহলে a ইন্টু 0, এটা 0 হবে না, x ইন্টু 0 এটাও 0, 0 স্কয়ার ভাগ 2 এটাও 0, তো সবগুলো বিয়োগ 0 হবে না। তো 0 আর আমি বসালাম না, এই পর্যন্তই রাখলাম, কারণ 0 বসানোর পরবর্তী লাইন আবার এটাই আসবে না, ওই লাইনটা আমি একবারে করলাম। বাইরে এখন থাকছে কোনটা, dx। উপরের অংশটা মুছে দিয়েছি, এবার এই অংশের কাজ আমি উপরে করি। তো প্রথম কত আছে, লিমিট দিয়ে আছে a0 x স্কয়ার, এইটা দিয়ে বাকিগুলো গুণ করে দিই, তাহলে a ইন্টু a স্কয়ার, এর সাথে মাইনাস এক্স গুণ করলে মাইনাস এক্স। এবার এই মাইনাস এক্স দিয়ে এই দুইটার গুণ আছে, তাহলে প্রথম আসছে কত, মাইনাস এক্স এক্স, এই যে এক্স মাইনাস আর এ মাইনাস এক্স, এবার মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্স, মাইনাস মাইনাস প্লাস এক্স স্কয়ার। এখানে কিন্তু আগে একটা মাইনাস আছে, মাইনাস চিহ্নটা বসিয়ে রাখলাম। এটা কিন্তু a মাইনাস বি এর হোল স্কয়ার সূত্র আছে, তো a মাইনাস এক্স এর হোল স্কয়ার সূত্র হবে কি, a স্কয়ার মাইনাস 2ax প্লাস এক্স স্কয়ার।
আর নিচে কিন্তু একটা ছিল 2। এই মাইনাসটা কিন্তু এই সবার সাথে গুণ আকারে আছে। আমি বোঝার জন্য এখানে এইভাবে ব্র্যাকেটও দিতে পারি, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া থাক, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করি। এবার আমি একটা কাজ করি ক্যালকুলেশন সুবিধার জন্য, এই 2টা শুধু এই 3টা নিচে আছে, সবার নিচে নিয়ে আসবো। কিভাবে? লসাগু করবো। তাহলে লসাগু করি, আর সাথে আরেকটা কাজ করব, এই মাইনাসটা কিন্তু, এই যে মাইনাসটা কিন্তু এখানে ছিল, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র করছি, এই মাইনাসটা কিন্তু সবার সাথে গুণ, ওই মাইনাসটা এবার গুণ করে দেবো, দিলে পরবর্তী লাইন আসছে a0 x স্কয়ার। তাহলে সবার আমি কি করছি? লসাগু করছি। তাহলে লসাগু 2, তাহলে এইগুলো একটাও নিচে কিছু নেই, তাহলে এটা আসবে 2a স্কয়ার মাইনাস 2ax মাইনাস 2ax প্লাস 2x স্কয়ার। এই তিনটা নিচে 2 আছে, তাহলে এটা 2 গুণ করবো না, শুধু এটার কি করতে হবে? এই মাইনাসটা গুণ করে দেবো। তাহলে থাকছে মাইনাস এক্স মাইনাস a স্কয়ার প্লাস 2ax মাইনাস x স্কয়ার। ও আর বাইরে কিন্তু dx ছিল, এই যে এটার কাজ করতে হবে, এটা বাকি ছিল, এটা এখন বসাতে হবে। তাহলে বাইরে আবার থাকছিল কি? সেই dx টা বসালাম। এই 2 সংখ্যা এটার ভিতরে প্রয়োজন নেই, এই যে 2 বাইরে বের করে দিলাম, তাহলে হাফ a0 এখানে থাকছে x স্কয়ার। আচ্ছা, এর পরবর্তী কাজটা আমি সহজ আছে, ওই জন্য একবারে করে তারপর বোঝাচ্ছি। এই যে আমার এই পর্যন্ত আসছিল যে a স্কয়ার কত থেকে 2a স্কয়ার থেকে একটা a স্কয়ার বিয়োগ করলে একটা a স্কয়ার 2x, এই যে এইটা থেকে যাচ্ছিল, এইটার এটা কিন্তু কেটে গেছে, যে মাইনাস 2x। এর পরবর্তী x স্কয়ার, এখানে দুইটা প্লাস, এখানে একটা মাইনাস ছিল, এই জন্য দুইটা থেকে একটা বাদ দিল, একটা থেকে যাচ্ছে। আর সবার বাইরে কি ছিল? একটা dx। এর পরবর্তী লাইনে আমি কি করছি? এইটার সাথে কিন্তু x স্কয়ার গুণ ছিল, এই জন্য এই x স্কয়ারটা a স্কয়ারের সাথে, এইটার সাথে এবং এটার সাথে সবগুলোর সাথে গুণ করে দিছি। তাহলে পরের লাইন a স্কয়ার x স্কয়ার, এই যে মাইনাস 2a x আর x স্কয়ার গুণ করলে x কিউব, x টু দি পাওয়ার x স্কয়ার x স্কয়ার গুণ করলে x টু দি পাওয়ার 4, বাইরে সেই dx। এবার এই x এর সাপেক্ষে এটার কাজ করে দিই। তো প্রথমে এই যে এটা লিখছি, লিমিট কিন্তু সামনে লেখা লাগে না, যখন কাজ করা হয় তখন লিমিট কিন্তু থার্ড ব্র্যাকেট দিয়ে ডানে লিখতে হয়। তো কিভাবে আমি কাজটা করছি? x এর সাপেক্ষে করছি। তো প্রথমটাই ছিল কত? a স্কয়ার x স্কয়ার। তো x এর সাপেক্ষে যখন করব, শুধু x এরই কাজ হবে, বাকি এর সাথে যেটা গুণ থাকবে সেটা ধ্রুবক হিসেবে বসিয়ে রাখতে হবে। তাহলে x বাদে আছে কত? a স্কয়ার। তাহলে a স্কয়ারটা আমি বসিয়ে রেখেছি। এবার x এর কাজ করতে হবে। x এর কাজ কিভাবে করব? যেই পাওয়ার রয়েছে তার সাথে আবার এক যোগ হবে, যোগ করে কত পাইছে? 2 ছিল, 2 এর সাথে আরো এক যোগ করলে কত হবে? 3, এবং সেই পাওয়ারটা আবার ভাগ হয়, এই যে 3। এইটা কাজ হলো। এবার মাইনাস ছিল, এই যে মাইনাসটা, এবার এই যে দেখি 2a ধ্রুবক, কারণ x এর সাপেক্ষে করব, তাহলে 2a টা আমি বসিয়ে রাখবো। এই যে পরবর্তীতে আমি কাটাকাটি করছি, কিন্তু এখানে মূলত ছিল 2a ছিল, কাটাকাটিটা আমি পরে করি। এই যে এখানে 2a বসায় রাখছি, x এর পাওয়ার কিউ রয়েছে, তাহলে আরো এক যোগ করলে হবে 4, আর নিচে সেই ভাগ আকারে 4। এরপরে x এর পাওয়ার পরবর্তীটা এটার কাজ যখন করব, এর 4 রয়েছে, এক যোগ করলে 5 ভাগ 5। এই যে পরবর্তী লাইনে এই 2 আর 4 কাটলে নিচে একটা 2। এবার আমি শুধু লসাগু করছি। লসাগু কত কত ছিল? নিচে 5, 2 আর 3। 5, 2 আর 3 এর লসাগু হয় 30, কারণ 5 দুগুণে 10, 3 10 কে 30। তাহলে এখানে 30 আছে, 3 দিয়ে 30 এর ভাগ করলে 10, তাহলে প্রথমটা আসে 10 a স্কয়ার x কিউব, উপরে যেটা ছিল তাই। এরপরে নিচে এটাই 2 আছে, তাহলে 2 দিয়ে এই 30 এর ভাগ করলে কিন্তু হয় 15, তাহলে 15, এখানে x টু দি পাওয়ার 4 ছিল, আর একটা x ছিল, এই আরেকটা a ছিল, এই যে x টু দি পাওয়ার 4 ইনটু এই যে আরেকটা a। এবার পরবর্তীটা 3 প্লাস, এবার নিচে 5 ছিল, তাহলে এই যে লসাগু যেহেতু 30, তাহলে 5 6 30, তাহলে 6, আর উপরে কত ছিল? x টু দি পাওয়ার 5। এবার সাইডে যে লিমিট লেখা আছে, x এর মান কত? a, আর নিচে তারপরে dx এর মধ্যে x এর মান কত বসাবো? 0। তাহলে এখানে যতগুলো x আছে, x এর জায়গায় আমি কত বসাবো? a। তাহলে এই যে বাইরে যে ছিল এটা, এই যে 30টা বাইরে বের করে দিয়েছে, তাহলে এই 30 গুণ 2 বাইরে চলে আসছে 1/60। এর পরবর্তীতে এই যে 10 a স্কয়ার a কিউ লেখা আছে, কারণ কি? এখানে লেখাই আছে x এর মান কত লিখতে হবে? a, প্রথমে a লিখতে হবে, তাহলে এর জায়গায় এই থাকবে a স্কয়ার, এখানে x কিউ, তাহলে x এর জায়গায় যদি a হয়, তাহলে এটা হয়ে যাবে কত? a কিউ, a স্কয়ার ইনটু a কিউ। এবার মাঝখানে মাইনাস, এটা কত হচ্ছে? 15 x টু দি পাওয়ার 4। এটাকে কিভাবে করব? x এর মান যদি a হয়ে যায়, তাহলে a টু দি পাওয়ার 4, এর সাথে এই যে আরেকটা a ছিল, প্লাস 6 x টু দি পাওয়ার 5। তাহলে এটাও একই, x এর জায়গায় a বসাবো, তাহলে এটা হয়ে যাবে কত? a টু দি পাওয়ার 5। এবার আপার লিমিট লিখেছি, আমি কিন্তু লোয়ার লিমিটটা লিখিনি, কারণ কি? লোয়ার লিমিটে x এর মান 0, তো x এর মান যদি 0 বসাই, x এর সাথে এই সম্পর্ক গুণ, তো সব 0 হয়ে যাবে না, এটাও সব 0 হয়ে যাবে না, এটাও সব 0। মূলত এর সাথে বিয়োগ দিয়ে একটা 0 আসবে, তো 0 এর সাথে বিয়োগ করলে এটাই থাকে, এজন্য আমি 0টা লিখিনি। এর পরবর্তী কাজ কি করেছি? এই যে a কিউ, a স্কয়ার আর a কিউ, একই জিনিস যদি দুইটা থাকে,
গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে কিন্তু যোগ হয়। তো এরপর 2 আর এরপর 3, 2 আর 3 যোগ করলে কত হবে? 5। তো এরপর -15 ছিল, এখানে 4 আর এরপর কিছু নেই মানে 1, 4 আর 1 5, আর এখানে তো ছিল 6a⁵। এর পরবর্তী লাইনে যোগ কত আছে? যোগ 10টা a⁵ আর 6টা, তাহলে 10 আর 6 16টা। 16 থেকে বাদ যাবে কয়টা? 15টা। তাহলে 16 বিয়োগ 15 থাকে কয়টা? একটা a⁵, আর নিচে যে 60 ছিল সেই 60টা লিখছি। তো একটা তো আর এভাবে 1 দিয়ে লেখা লাগে না, a⁵ মানেই একটাই আছে, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার।